একাধিক ব্যক্তিকে ভালোবাসা না বিলিয়ে একজনকে মন দিয়ে ভালোবাসুন। পৃথিবীর সকল নারীই কিন্তু এক। ভালোবাসতে গিয়ে দেখবেন পৃথিবীর সকল নারীই এক, কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু ব্যবহার আর চরিত্রে। যখন আপনি একজনকে মন দিয়ে ভালোবাসবেন, তখন অন্য কোনো নারীর দিকে আর আপনার তাকাতে ইচ্ছা করবে না। যখন আপনি একজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন, তখন আপনার উপর সৃষ্টিকর্তার দয়া হবে, ভালোবাসা বেড়ে যাবে। আপনার সংসারের উপরে, আপনার কাজে বা কর্মে বরকত বাড়িয়ে দিবেন। অবহেলা পেয়ে, অসম্মান পেয়ে, নিজের চাহিদা অপূর্ণ থাকার কারণে, মানুষের কাছ থেকে জুলুম অত্যাচার পাওয়ার কারণে আমরা অনেকে মানুষ বদলাতে চেষ্টা করি না। মানুষকে না বদলিয়ে নিজে বদলাতে হবে। মানুষকে পরিবর্তন করতে চাই, মানুষকে চেঞ্জ করতে চাই, মানুষকে বদল করে আর একটা মানুষের সঙ্গ চাই। এসব না করে নিজেকে পরিবর্তন করা উচিত। নতুন একটা সম্পর্কে জড়িয়ে হয়তোবা ভালো থাকা যায়, কিন্তু সন্তান অনেক কষ্টে থাকে। সম্পর্ক টিকে থাকে, সম্পর্ক সুস্থ থাকে। সম্পর্কে দুজন মানুষ হয়তোবা সুখী হয়, কিন্তু সন্তান থাকে অসুখী। সন্তানরা অসুখী থাকে। তাছাড়া দীর্ঘদিনের একটা সম্পর্ক ভাঙার আগে চিন্তা করা উচিত, এতদিন ধরে একটু একটু করে ভালোবাসা জমিয়েও কিন্তু ভালোবাসা পাওয়া হলো না। ভালোবাসা পাওয়া গেল না, ভালোবাসা হলো না। অনেক চাওয়া অপূর্ণ থেকে গেল। অনেক সময় অতিবাহিত করার পরও কিন্তু পূর্ণতা আসলো না। তাই আবার নতুন করে একটা সম্পর্কে যাওয়া এবং সেই সম্পর্কে হঠাৎ করে গিয়েই কিন্তু সব কিছু পাওয়া সম্ভব না। দীর্ঘদিন চেষ্টার পরে যখন ব্যর্থ হলো জীবন, নতুন একটা সম্পর্কে যাওয়ার পরও সেখানেও কিন্তু সময় দিতে হবে। মায়া, মহব্বত, ভালোবাসা কিন্তু একদিনে তৈরি হয় না। সেখানেও সময় অপচয় করতে হবে। একটা সময় যদি শেষে মনে হয় এখানেও আর পাওয়া হলো না, তার থেকে এটা ভালো না প্রথম সম্পর্কে টিকে থেকে সেখানে আরও একটু সময় দিয়ে সেই ভুলগুলো শুধরে নিয়ে সম্পর্কটিকে আরও সুন্দর করে ভালো থাকার চেষ্টা করা। এটা ভালো নয় কি? সময় তো অনেক পার হয়ে যায় জীবনের। আর কয়েকটা বছরের জন্য নতুন করে একটা সম্পর্কে জড়িয়ে সেই সম্পর্ক বা সেই সম্পর্কের মায়া কি বাড়ানো সম্ভব হয়? অনেক দেখেছি, শেষ পর্যন্ত মায়া তো বাড়ে না, ভালোবাসাও বাড়ে না, মহব্বতও তৈরি হয় না, মায়াও তৈরি হয় না, টান তৈরি হয় না। শুধুমাত্র সময় নষ্ট হয়। ওই যে যেই লাউ সেই কদু। দিন শেষে সেটাই মনে হয় যে কিছুই পেলাম না, জীবনে কিছুই হলো না, অথচ বয়স শেষ, দিন শেষ, সময় শেষ। অপরদিকে সন্তানদের ভবিষ্যৎও শেষ, তাদের জীবনও শেষ, তাদের গড়ে ওঠার যে প্ল্যান পরিকল্পনা সব শেষ, একটা পরিবার শেষ। প্রত্যেকটা মানুষের অন্তরে দুইটা দিক আছে, ভালো দিক, খারাপ দিক। খারাপ দিক সবসময় একটা মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। মনের ভিতরে থাকে ভালো দিকটা আর বাহিরে থাকে খারাপ দিকটা। খারাপ দিকটা মানুষকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যে মানুষকে খারাপের দিকে নিয়ে যায়, খারাপ চিন্তার দিকে নিয়ে যায়। তাই আমাদের সবসময় পজিটিভ চিন্তা, অর্থাৎ মনের ভিতরের ভালো দিকটা নিয়েই আমাদের ভাবা উচিত এবং মন যা বলে, ভালো দিক বিষয়ে যা বলে সেটাই শোনা উচিত। নিজেকে বদলে নেওয়াই বলি আর পরিবর্তন করে নেওয়াই বলি। আমাদের মন যে পজিটিভ চিন্তা করে সেটার অনুপাতেই নিজেদেরকে চলা উচিত। যদি কোনো বিষয়ে আমরা মানতে পারি না কিংবা মানা সম্ভব না, পরিবর্তন সম্ভব না, সেক্ষেত্রে মেনে নিতে হবে হ্যাঁ এই বিষয়টা নিয়ে আমার কোনো পরিবর্তন সম্ভব না। তবে সেই বিষয়টি কীরকম ক্ষতি করতে পারে আমাদের লাইফে বা জীবনে, সেটার বিষয়ে একটু সাবধান হওয়া উচিত এবং সেটা নিয়েই একটু চিন্তা করা উচিত। তো জীবনের জন্য সেই ক্ষতিকর বিষয়টা নিয়ে সাবধান হয়ে নিজেকে সেইভাবে বদলে নেওয়াও কিন্তু একটা পরিবর্তন। অর্থাৎ যা পরিবর্তন করা সম্ভব না তা মেনে নিতে হবে, যে এটা আমার পক্ষে সম্ভব না। মেনে নেওয়া মানে এই নয় যে তার সাথে সহমত হওয়া। মেনে নেওয়া মানে এটাই যে এটা আমার জীবনের জন্য কি হতে পারে, কি সমস্যা আনতে পারে, আর এই সমস্যা কিভাবে মেনে নিয়ে কিংবা সমাধান করে সামনে আগানো সম্ভব হয়। এটাই হচ্ছে পরিবর্তন।